আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক ক্ষেত্র। ইরানের উপরে আক্রমণ করবার পরিপ্রেক্ষিতে ইরানও পাল্টা আক্রমণ শুরু করেছে। এর অভিঘাত কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কেউ জানি না, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের দেশ, আমাদের ভারতবর্ষ ঠিক এই মুহূর্তে যে অবস্থান নিয়েছে সেটাকে বলা যায় একেবারে আমেরিকার দালালি করা। যথার্থ অবস্থানটা তারা নিতেই পারছেন না। ভাবুন, শোনা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটা চিঠি রাজ্যে রাজ্যে পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে ইরানের পক্ষে উস্কানিমূলক কিছু যদি হয়, সমাজে কেউ যদি কিছু করে, তাহলে সেটা যেন কড়া হাতে দমন করা হয়, কিংবা কেন্দ্রীয় সরকারের কাছে গোটা বিষয়টা যেন জানানো হয়। এটার মানেটা কি? ইরানে যেভাবে অসহায় মানুষগুলোর উপরে আক্রমণ চলেছে, এর আগে আমরা দেখেছি ইসরায়েলে যেভাবে বাচ্চাদের মারা হয়েছে। যুদ্ধবিরোধীতে মানুষ পথে নামতে পারবে না, সব আমেরিকা ঠিক করে দেবে। এটার নাম স্বাধীন সার্বভৌমত্ব। আমেরিকা যেটা বলবে, যেভাবে ইরানের উপরে আক্রমণ নামিয়ে আনলো আমেরিকা একেবারে মস্তানি করে, গুন্ডামি করে, তার বিরোধিতা করা যাবে না। ডোনাল্ড ট্রাম্প যেটা করছেন সেটাই ঠিক। কিন্তু অদ্ভুত, আমাদের রাষ্ট্র তো একেবারে আমেরিকার কাছে আত্মসমর্পণ করেছে বলে মনে হচ্ছে। কিসের বিনিময়ে এই আত্মসমর্পণ? আর এ রাজ্যের সরকার এইরকম একটা চিঠি আসবার পরে তারা কেন প্রতিক্রিয়া জানাচ্ছে না? বাংলা বাঙালি বরাবর যুদ্ধের বিরুদ্ধে তার অবস্থান রেখেছে, যেটা ন্যায্য, যেটা ন্যায়। বাংলা বাঙালি তার পক্ষে ছিল। রাস্তায় নামবে না মানুষ এইভাবে মানুষের উপরে মস্তানি করে, আন্তর্জাতিক সমস্ত নিয়ম কানুনকে উপেক্ষা করে যেভাবে যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে রাস্তায় নামবে না মানুষ। এটা ঠিক করে দিচ্ছে ভারত রাষ্ট্র। এতে একেবারে নির্লজ্জ আমেরিকার দালালি। আমি জানি না এর আগে কখনো এভাবে আমাদের দেশ আমেরিকার দালালি করতে নেমেছিল কিনা। এরপরেও সবাই চুপ করে রয়েছে। আমি আরো একটা জিনিস বলবো, এ রাজ্যের শাসক দলের সঙ্গে যারা তথাকথিত প্রগতিশীলরা রয়েছেন, যারা নিজেদের কিসব বিপ্লবী টিপ্লবী বলেন, তারা চুপ করে আছেন কেন? এই মুহূর্তে তাদের তো সরব হওয়ার কথা, রাস্তায় নামার কথা। কোথায় তারা? নাকি তারাও প্রগতিশীলতার সমস্ত কিছু হারিয়ে ফেলে ওই যে বলে না, শাসক দলের সঙ্গে থাকলে, ক্ষমতার সঙ্গে থাকলে এটা পাওয়া যায়, ওটা পাওয়া যায়, সেটার জন্য সব চুপ করে রয়েছেন। আমাদের কোথায় সাধারণ মানুষের কাছে এই আবেদনটা রাখতে হবে। ডোনাল্ড ট্রাম্প গোটা পৃথিবীতে যেভাবে মস্তানি করে যাচ্ছেন, আন্তর্জাতিক সমস্ত নিয়ম কানুন ভেঙে, সবার তার বিরুদ্ধে সরব হওয়ার সময় এসেছে। আমরা পথে নামব। ভারত তার সার্বভৌমত্ব দিয়ে আমেরিকার দালালি করলে ভারতবাসীকেই বলতে হবে যে আমেরিকার দালালি করাটা কোনো সার্বভৌমত্বের পরিচয় নয়, বরং আমাদের আলাদা সত্তা আছে। এটা বুঝিয়ে দেওয়াটাই সবচেয়ে আগে দরকার। সেই কাজটাই সবার আগে করতে হবে। পরিষ্কার বলছি, ভারত যে অবস্থান নিয়েছে সেখানে আমেরিকার অনুগত ছাড়া তাকে আর কিছু মনে হচ্ছে না। তার স্বাধীন অবস্থান নেই। এত বড় একটা ঘটনা, যেখানে আন্তর্জাতিক সমস্ত নিয়ম কানুন না মেনে একটা যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প নামের একজন যুদ্ধ উন্মাদ লোক, চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তার বিরুদ্ধে সরব হতেই হবে। আমরা ইরানের ধর্মান্ধতার বিরুদ্ধে অবশ্যই বলবো, কিন্তু তার মানে এই নয় যে আমেরিকার মস্তানি গুন্ডামি সেটাকেও মেনে নেওয়া হবে। ভারত যদি সেটা করে, তাহলে প্রত্যেকটা ভারতবাসীর উচিত নিজেদের সার্বভৌমত্বের স্বার্থে, ভারতের স্বাতন্ত্র্যের স্বার্থে তার বিরুদ্ধে অবস্থান নেওয়া, যেটা দেখা যাচ্ছে না। সকলের এখন এই বিষয়টা মাথায় রেখে পথে নামাটা ভীষণ জরুরি।